তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে যে প্রত্যেক ভালো কাজের আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া আবশ্যক, বরকতময়। তাই আমরা মনে করি আজান হচ্ছে ঈমানদারের জন্য, মুসলমানের জন্য শ্রেষ্ঠতম একটা ইবাদতের ইবাদত। তাই আমরা আজানের আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পড়ি। আমরা আজানের আগেও পড়ি, আজানের পরে, এটা তো স্পষ্ট দলিল রয়েছে। তাই আমরা তখন তার মহাব্বতের সাথে আজানের পরে দুরূদ শরীফ পড়ে আজানের দোয়া পড়ি। এবার সাধারণ ইমানদারের কাছে প্রশ্ন, আপনি তো আপনার এলাকায় থাকতেছেন, আপনি যেখানেই থাকেন আপনার এলাকায় থাকতেছেন না, যদি আপনার এলাকা স্বঘোষিত ওয়াহাবি এলাকা হয়, আজ পর্যন্ত শুনেছেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। যদি না শোনেন তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন সেখানে মুনাফিকি চর্চা হয়, রসুলের প্রেম চর্চা হয় না। হয়তোবা দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, কিন্তু অন্তরে এখনো নবী বিদ্বেষী রয়েছে।